ইউনাইটেড কন্ট্রাক্টরস ওয়ার্কার ইউনিয়নের পরিচালনায় এবং দুর্গাপুর টাউন ক্লাবের সহযোগিতায় দুর্গাপুরের লালা লাজপত রায় রোড সংলগ্ন ফুটবল ময়দানে ৩৫তম বর্ষে শহীদ নিমাই অধিকারী এবং প্রয়াত পরিতোষ ভট্টাচার্য মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে দুর্গাপুরের দুই খ্যাতনামা দল গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব এবং সুভাষচন্দ্র বয়েজ ক্লাব। উল্লেখ্য, গতবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল সুভাষচন্দ্র বয়েজ ক্লাব। এবার তারা গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের বিরুদ্ধে খেলতে নামে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই হাড্ডাহাড্ডির লড়াই দেখা যায় দু দলের মধ্যে। এরই মাঝে খেলার মিনিট পাঁচেকের মধ্যে একটি ভালো সুযোগকে কাজে লাগিয়ে গোল করে দলকে এগিয়ে দেয় গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের আক্রমণ ভাগের খেলোয়াড় দীপক যাদব। এরপর আবার আক্রমণে গিয়ে একটি ফ্রি কিক থেকে সুন্দর গোল করে রাকেশ রানা। খেলার বিরতি পর্যন্ত ফলাফল ২-০ গোলে এগিয়ে থাকে গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব। এরপরে শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে সুভাষচন্দ্র বয়েজ ক্লাবের আক্রমণ ভাগের খেলোয়াড়রা বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও গোল করতে অসমর্থ হয়। এরপরই আক্রমণে উঠে আসে গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের ফুটবলাররা। তারা পরপর আরও দুটি গোল করে দলকে ৪-০ গোলে এগিয়ে দেয়। খেলার শেষ বাঁশি বাজায় গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব ৪-০ গোলে সুভাষচন্দ্র বয়েজ ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের ফুটবলার দীপক যাদব। অবিশ্রান্ত ধারায় চলতে থাকে বৃষ্টিকে উপেক্ষা করেও দুর্গাপুরের ফুটবল উৎসাহী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগামীকাল অর্থাৎ ২৬শে জুলাই ঠিক বিকেল ৩:৩০ এই টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামবে আমরা কজন বয়েজ ক্লাব এবং নবারুণ অ্যাথলেটিক ক্লাব। সমরেন্দ্র দাস, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।